headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8378000045, 03322623914, 03322623915. রবিবার সকালে দুর্গাপুরের লাউদোহা ফরিদপুর ব্লকের আরতি গ্রামের উত্তরপাড়ায় বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। এদিন সকালে বিকট শব্দ পাওয়া গিয়েছিল পরিত্যক্ত একটি বাড়ি থেকে। আওয়াজ পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিন স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে লাউদোহা থানার পুলিশ। পুলিশ প্রথমে পরিত্যক্ত ওই বাড়ির চারপাশে ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় এবং সকলকে সতর্ক করে। প্রাথমিক অনুমান ওই বাড়িটিতে বিস্ফোরক জাতীয় কোনো পদার্থ ছিল এবং যার জেরেই ঘটে এমন বিকট শব্দ। পাকিস্তানের বিরুদ্ধে চলা অপারেশন সিঁদুর যুদ্ধকে বন্ধ করার জন্য হস্তক্ষেপ করেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের টুইটারে পোস্ট করেন দুই দেশকে সিজ ফায়ার করার জন্য আবেদন রেখেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পরেই বন্ধ হয় পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর। ডোনাল্ড ট্রাম্পের এই মধ্যস্থতাকে ঘিরে দেশ জুড়ে নানান বিতর্ক উঠে আসে। শনিবার এই প্রসঙ্গকে জুড়ে একটি পোস্টের বিরুদ্ধে রানীগঞ্জ থানায় দ্বারস্থ হয় বিজেপি যুব মোর্চার এক প্রতিনিধি মণ্ডল। রানীগঞ্জে এক ব্যবসায়ী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেই ছবির সাবজেক্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাঁটুতে বসে দাঁড়িয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের কাছে সেভ আদানি নিবেদন করছে। বিজেপি যুব মোর্চার বক্তব্য, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা খুবই অপমানজনক। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য দেশবাসীর কাছে লজ্জার। শনিবার গ্রামাঞ্চলের স্বচ্ছতা বিষয়ক পর্যালোচনা বৈঠক হলো দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া এই তিন জেলার সমস্ত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং জেলা শাসকদের নিয়ে এই মিটিংটি হয়। এদিন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন মন্ত্রী ও সচিবের পাশাপাশি পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্নাওয়ালা, বাঁকুড়ার জেলা শাসক NCR, পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ 3 জেলার মহকুমা শাসক ও বিডিওরা। এদিনের বৈঠকে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব এস উলগানাথেনের উপস্থিতিতেই এই মিটিংটি হয়। সম্প্রতি 194তম এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের বৈঠকের শেষে মন্ত্রী মনসুখ মান্দাভিয়া জানিয়েছেন, দেশের 10টি ESI হাসপাতালকে মেডিকেল কলেজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, পুনে, নাগপুরের পাশাপাশি রয়েছে আসানসোল। এবার আসানসোলের ESI হাসপাতালকে মেডিকেল কলেজ করার উদ্যোগ নিল কেন্দ্র। শনিবার আসানসোল ESI হাসপাতালে রোগীদের শ্রবণ যন্ত্র দেওয়া হয়। 20 জন রোগীর হাতে এই শ্রবণ যন্ত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। অনুষ্ঠানে এসে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, মেডিকেল কলেজ করতে 20 একর জায়গা লাগে। এখানে 43 একর জায়গা রয়েছে। রাজ্যের কোনো ESI হাসপাতালে এটি নেই। রাজ্য থেকে মেডিকেল কলেজ গড়ার প্রস্তাব ESI-তে পাঠানো হয়েছে। সরকারি হাসপাতালে হবে সিটি স্ক্যান বিনা পয়সায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই পরিষেবারই উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে পশ্চিম বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকার মানুষ আসেন চিকিৎসা করাতে। আর্থিক অনটনের জন্য বাইরে সিটি স্ক্যান করাতে অনেকেরই সমস্যা হতো। সেই সমস্যার কথা মাথায় রেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হলো নিজস্ব সিটি স্ক্যান পরিষেবা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে অত্যাধুনিক মানের এই মেশিন বসানো হয়। এই সিটি স্ক্যান মেশিন চালানোর জন্য দুর্গাপুরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বেশ কিছু টেকনিশিয়ান কাজ করবে। জাতীয় পতাকা হাতে দুর্গাপুরের রাস্তায় পদযাত্রায় নেতৃত্ব দিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ ও গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর সফলের পর ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই পদযাত্রার উদ্যোক্তা ছিল দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূল। এদিন পদযাত্রায় উপস্থিত ছিলেন সদ্য পাকিস্তান থেকে মুক্তি পাওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের শ্বশুর শাশুড়ি। এদিন পদযাত্রা শুরু হয় সিধু কানু ইনডোর স্টেডিয়াম থেকে। শহরের একাধিক রাস্তা পরিক্রমা করে পদযাত্রা শেষ হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দুর্গাপুর দপ্তরের সামনে। এই প্রসঙ্গে বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ জানান, আজ সৈনিকদের সম্মানে এই পদযাত্রা করা হয়েছে। এর মাধ্যমে বলা হয়েছে শুধু রাজনৈতিক দল নয়, সমস্ত মানুষ সেনাদের পাশে আছে। আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি, কারণ সৈনিকেরা আমাদের জন্য লড়ে যায়। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.